স্যার জগদীশচন্দ্র বসু 1858 সালের 30শে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। আচ্ছা। তিনি একজন পদার্থবিদ, জীববিজ্ঞান এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন। জগদীশচন্দ্রের প্রথম স্কুল ছিল ময়মনসিংহ জিলা স্কুল। এরপর তিনি কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশোনা করে 1879 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন। আচ্ছা। তারপর 1880 সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের জন্য লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান, কিন্তু অসুস্থতার কারণে বেশি দিন এই পড়াশোনা তিনি চালিয়ে যেতে পারেননি। পরে জগদীশচন্দ্র প্রকৃতি বিজ্ঞান বিষয়ে শিক্ষা লাভের উদ্দেশ্যে ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। এখান থেকে ট্রাইবস পাশ করেন। 1884 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করেন। তারপর 1885 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র ভারতের প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন। কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি টনি এই নিয়োগের বিপক্ষে ছিলেন। শুধু যে তাকে গবেষণার জন্য কোনো রকম সুবিধা দেয়া হতো না তাই নয়, তিনি ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনেরও কম পেতেন। এর প্রতিবাদে জগদীশচন্দ্র বসু বেতন নেওয়া বন্ধ করে দেন এবং 3 বছর বিনা বেতনেই অধ্যাপনা চালিয়ে যান। দীর্ঘকাল ধরে এই প্রতিবাদের ফলে তার বেতন ইউরোপীয়দের সমতুল্য করা হয়। প্রেসিডেন্সি কলেজে গবেষণার কোনো রকম উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় 24 বর্গফুটের একটি ছোট ঘরে তাকে গবেষণার কাজ চালিয়ে যেতে হতো। 1 দশকের মধ্যে তিনি বেতার গবেষণার একজন দিকপাল হিসেবে উঠে আসেন। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার প্রথম 18 মাসে জগদীশচন্দ্র বসু যে সকল গবেষণা কাজ সম্পন্ন করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হয়। এই গবেষণাপত্রগুলোর সূত্র ধরেই লন্ডন বিশ্ববিদ্যালয় 1896 সালের মে মাসে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। জগদীশচন্দ্রের 18 মাসের গবেষণার মধ্যে প্রধান ছিল অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণের সফলতা পান। বিজ্ঞানের নানা শাখায় তিনি বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন, বিশেষ করে জীবপদার্থবিদ্যা, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও পুরাতত্ত্ব এগুলো নিয়েও তিনি অনেক কাজ করেছেন। তিনি সব সময় জীব ও জড়ের মধ্যে ঐক্যের সন্ধান খুঁজতেন। তিনি বিশ্বকে প্রমাণ করে দেখিয়েছেন উদ্ভিদেরও প্রাণ আছে। তিনি গবেষণা করে দেখিয়েছিলেন যে উদ্ভিদও প্রাণীর মতো বাহ্যিক প্রভাবকের প্রভাবে সাড়া দিতে সক্ষম। তারা ব্যথা অনুভব করতে সক্ষম, আনন্দ অনুভব করতে সক্ষম, এমনকি স্নেহ অনুভব করতেও সক্ষম। উদ্ভিদও যে তাপ, শীত, আলো, শব্দ ও অন্যান্য অনেক বাহ্যিক উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে সেই কথা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আর এই প্রমাণের জন্য নিজেই তৈরি করেছিলেন ক্রিস্কোগ্রাফ নামক বিশেষ যন্ত্রের। এটি উদ্ভিদ কোষকে এদের সাধারণ আকার থেকে প্রায় 10,000 গুণ বর্ধিত করে দেখাতে সক্ষম ছিল। এর দ্বারাই তিনি দেখেন যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে বেশ কয়েকটি সাদৃশ্য আছে। তার এই গবেষণাপত্র তখন লন্ডনের রয়্যাল সোসাইটিতে স্থান করে নিয়েছিল। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। উদ্ভিদের যে প্রাণ আছে এটা আমি জানতাম, কিন্তু উদ্ভিদের যে আবেগ আছে, অনুভূতি আছে, এটা তো আমি জানতাম না। আমরা অনেক কিছুই ভাবি না, কিন্তু মহান বিজ্ঞানীরা সব কিছুই ভাবে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।